দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র 2 দিন পর ভোটের উৎসবে মাতবে দেশ। কোন দল কোন আসন পাচ্ছে, কত আসন পেয়ে কারা যাচ্ছে ক্ষমতায়, চলছে তার চুলচেরা বিশ্লেষণ। ভোটের অঙ্ক নিয়ে আমরা হাজির হলাম আরও একবার। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একটি অংশ নিয়ে গঠিত এ আসনের নির্বাচনী হালচাল জানার আগে জেনে নিব 1991, 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনের ভোটের হিসাব নিকাশ। শুরু করব 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন দিয়ে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 52,672, যা মোট ভোটের 45.2%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ জহিরুল হক খান। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 35,034, যা মোট ভোটের 30%। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয় অক্ষুণ্ণ রেখেছিলেন বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি সেবার ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 53,932, যা মোট ভোটের 38.1%। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন করে আব্দুল হালিমকে প্রার্থী করেছিল এবং তিনি নৌকা প্রতীক নিয়ে 46,682 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 32.9%। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপি 4 দলীয় জোট গঠন করে প্রতিদ্বন্দ্বিতা করে এবং এই আসনটিতে মনোনয়ন দেওয়া হয় ইসলামী ঐক্য জোটের শীর্ষ নেতা মাওলানা ফজলুল হক আমিনীকে। তিনি সেবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং ভোট পেয়েছিলেন 99,804, যা মোট ভোটের 55.7%। এই নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আব্দুল হালিম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 56,543, যা মোট ভোটের 31.6%। এই নির্বাচনে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে মনোনয়ন না দিয়ে ইসলামী ঐক্য জোটের ফজলুল হক আমিনীকে মনোনয়ন দেওয়া হয় এবং এই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি যখন ক্ষমতায় যায়, আব্দুস সাত্তার ভূঁইয়াকে টেকনোক্রেট কোটায় তাকে কিন্তু প্রতিমন্ত্রী করেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 20 দলীয় জোট গঠন করে নির্বাচন করে এবং এখানে আবারও ফজলুল হক আমিনীকে মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে মহাজোট করে নির্বাচন করে এবং তারা কিন্তু এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় এবং এই নির্বাচনে জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা তিনি লাঙ্গল প্রতীক নিয়ে 1,43,672 ভোট পেয়ে এই আসনে নির্বাচিত হন, যা মোট ভোটের 59.6%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক আমিনী ইসলামী ঐক্য জোটের, যিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে তিনি 94,273 ভোট পেলেও পরাজিত হয়েছিলেন। তার মোট ভোট ছিল 39.1%। এই হচ্ছে মোটামুটি এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আগের নির্বাচনগুলো পরিস্থিতি। এবার আমরা দেখব এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির অবস্থা কি। শুরুতেই দেখব এখানকার ভোটার সংখ্যা। এই আসনে এবারের নির্বাচনে অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য মোট ভোটার 4,99,448। অর্থাৎ এই আসনটির ভোটার সংখ্যা কিন্তু প্রায় 5 লক্ষ। এর মধ্যে নারী ভোটার 2,34,201, পুরুষ ভোটার 2,65,245 এবং হিজড়া ভোটার রয়েছেন 2 জন। এই হচ্ছে এখানকার ভোটার সংখ্যা। এবারে আমরা দেখব এই আসনটিতে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মূল প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকছেন। এই আসনটিতে মোট 9 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আলোচিত প্রার্থী রুমিন ফারহানা, যিনি বিএনপির আলোচিত নেত্রী, তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। তার প্রতীক হাঁস। বিএনপি এই আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছেন এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, তিনি এই আসনে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আশরাফ উদ্দিন, তিনি নির্বাচন করছেন দলীয় প্রতীক শাপলাকলি নিয়ে। এছাড়া এই আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সর্বশেষ তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে এই আসনে কিন্তু এই 3 জন অর্থাৎ রুমিন ফারহানা, জুনায়েদ আল হাবিব এবং আশরাফ উদ্দিনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। রুমিন ফারহানা বিএনপির একজন আলোচিত নেত্রী। 2018
সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি তাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করেছিল এবং সংসদে জোরালো বক্তব্য দিয়ে তিনি কিন্তু তখন সারা দেশে দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে টক শোতে বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি সারা দেশে পরিচিত হয়ে ওঠেন। সেই রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু বিএনপির প্রার্থী হওয়ার জন্য কাজ করছিলেন এবং তিনি কিন্তু সেখানে সংগঠন গড়ে তোলা এবং নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন। কিন্তু জোটগত কারণে বিএনপি এখানে জমিয়তে উলামায়ে ইসলামকে এই আসনটি ছেড়ে দেওয়ার পর তিনি বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হন। দলের পক্ষ থেকে নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি কিন্তু এই নির্বাচনে অনড় রয়েছেন এবং তিনি ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছেন। সরাইল এবং আশুগঞ্জে বিএনপির একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু তার পক্ষে কাজ করছেন। এছাড়া তার পিতা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের একটি অনুসারী কিন্তু ওই এলাকাটিতে রয়েছেন এবং তারাও কিন্তু রুমিন ফারহানাকে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে রুমিন ফারহানা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি কিন্তু বেশ সাড়া জাগিয়েছেন এবং তার কিন্তু জয়ের সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব সারা দেশে ইসলামী বক্তা হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তারও কিন্তু একটি শক্ত অবস্থান রয়েছে। এছাড়া এই আসনের সাবেক এমপি ইসলামী ঐক্যজোটের প্রয়াত নেতা ফজলুল হক আমিনের একটি অনুসারী অংশ কিন্তু এখানে রয়েছেন এবং তার শক্তিশালী অবস্থান সেখানে আগে থেকেই ছিল। তাদের সমর্থন কিন্তু তিনি পাচ্ছেন। বিএনপির সমর্থন পাওয়ার কারণে দলের একটি অংশ কিন্তু তার পক্ষে কাজ করছেন। বিশেষ করে তারেক রহমান যখন খেজুর গাছ প্রতীকের এই প্রার্থীকে পরিচয় করে দিয়েছেন তখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বা সরাইল আশুগঞ্জ বিএনপির একটি অংশ মাওলানা জুনায়েদ হাবিবের পক্ষে কিন্তু সক্রিয় হয়েছেন। ফলে তিনিও কিন্তু রুমিন ফারহানার শক্ত প্রতিদ্বন্দ্বী এবং তারও কিন্তু বিজয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আশরাফ উদ্দিন তিনিও একজন মাওলানা এবং তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা। এনসিপির তারুণ্যের পাশাপাশি জামায়াত ইসলামের একটি সমর্থন কিন্তু পাচ্ছেন। ভোটের মাঠে তিনিও কিন্তু পিছিয়ে নেই, তার প্রচারণা চলছে, তারও কিন্তু বিজয়ের সম্ভাবনা রয়েছে। নির্বাচনী প্রচারণায় রুমিন ফারহানার সঙ্গে জুনায়েদ আল হাবিবের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠলেও বিএনপির দ্বিধাবিভক্তির সুযোগ নিয়ে আশরাফ উদ্দিন যদি ভোট বাড়িয়ে নিতে পারেন তাহলে এই আসনে শেষ পর্যন্ত একটি ত্রিমুখী লড়াই হতে পারে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। সেই লড়াইয়ে জয়ী হয়ে রুমিন ফারহানা কি আরেকবার সংসদে যেতে পারবেন, নাকি সংসদে বাজবে ইসলামী বক্তা জুনায়েদ আল হাবিবের কণ্ঠ, নাকি তাদের দুজনকে পরাজিত করে চমক দেখাবেন এনসিপির আশরাফ উদ্দিন, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকুন।